অনেক দূরের এক রূপকথার দেশে ছিল এক রঙিন পরীদের গ্রাম। চারপাশে উজ্জ্বল ফুল, জাদুকরি গাছ আর আলো ঝলমলে বন ঘিরে রেখেছিল সেই গ্রামটাকে। আকাশে উড়ে বেড়াত ছোট ছোট পরীরা, তাদের হাসি আর আলোতে গ্রামটা সবসময় আনন্দে ভরে থাকত। এই গ্রামেই থাকত এক ছোট পরী, তার নাম ছিল লিওরা। লিওরা ছিল খুবই দয়ালু আর পরিশ্রমী। সে প্রতিদিন গাছের যত্ন নিত, ফুলে পানি দিত আর প্রয়োজনে সবাইকে সাহায্য করত। তার ডানাগুলো নরম আলোতে ঝলমল করত, আর মুখে সবসময় থাকত মিষ্টি হাসি। একদিন হঠাৎ করেই বনটা যেন বদলে যেতে লাগল। ফুলগুলো ঝরে পড়তে শুরু করল, গাছের পাতার রং ফিকে হয়ে গেল, আর বাতাস ভারী হয়ে উঠল। পরীরা সবাই ভয়ে চিন্তিত হয়ে পড়ল। তখন গ্রামের বয়স্ক পরী সবাইকে ডেকে বললেন, আমাদের বনকে রক্ষা করে যে সোনালি পাতা, সেটি হারিয়ে গেছে। সেই পাতা ছাড়া এই ভূমির জাদু টিকে থাকবে না। সবাই চুপ করে দাঁড়িয়েছিল। ঠিক তখনই লিওরা সাহস করে সামনে এগিয়ে এলো। সে শান্ত গলায় বলল, আমি সোনালি পাতাটি খুঁজে এনে আমাদের বনকে বাঁচাব। কথা শেষ করেই লিওরা গভীর বনের পথে রওনা হল। বনের ভেতরটা ছিল অদ্ভুত আর রহস্যময়। বিশাল বিশাল মাশরুম, আলো জ্বলা লতাপাতা আর নীরবে উড়ে বেড়ানো জোনাকিতে চারপাশ ভরেছিল। হঠাৎ লিওরার সামনে দেখা দিল এক হালকা বাতাসের আত্মা। সে মৃদু কণ্ঠে বলল, ভয় পেও না দয়ালু মন, তোমাকে সঠিক পথ দেখাবে। কিছুদূর এগিয়ে লিওরা পৌঁছালো এক অন্ধকার উপত্যকায়। চারদিকে ছায়া নড়াচড়া করছিল, কিন্তু লিওরা তার সাহস হারাল না। সে মনে মনে বিশ্বাস রাখল নিজের ভালোবাসা আর দয়ার ওপর। অবশেষে সে দেখতে পেল এক পাথরের বেদির ওপর রাখা সোনালি পাতা। পাতাটা আলোর মতো ঝলমল করছিল। ঠিক তখনই পাশে এক ছোট আহত পাখির কান্না শুনতে পেল সে। লিওরা সোনালি পাতার দিকে হাত বাড়ানোর আগে সেই পাখিটাকে তুলে নিল। সে আদর করে তার যত্ন নিল। মুহূর্তেই সোনালি পাতা আরও উজ্জ্বল হয়ে উঠল, যেন লিওরার দয়ায় খুশি হয়ে গেছে। সোনালি পাতা থেকে আলো ছড়িয়ে পড়ল চারদিকে। অন্ধকার উপত্যকা আলোয় ভরে উঠল। বন আবার প্রাণ ফিরে পেল। ফুল ফুটে উঠল, গাছগুলো আবার রঙিন হয়ে উঠল। লিওরা সোনালি পাতা নিয়ে গ্রামে ফিরে এলো। পরীরা সবাই আনন্দে উল্লাস করল। বন আবার আগের মতো সুন্দর হয়ে উঠল। বয়স্ক পরী মুচকি হেসে বললেন, আসল জাদু শক্তিতে নয়, দয়া আর সাহসের মধ্যে থাকে। সেই দিন থেকে লিওরার নাম ছড়িয়ে পড়ল সারা রূপকথার দেশে, আর সেই বন চিরকাল আলোর বন হয়ে রইল।